নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে। সেই নোটিশে কি লেখা আছে, কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না এবং কি কি ক্রাইটেরিয়া আছে সেইগুলো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই নোটিফিকেশনটি 19/5/2026 তারিখে প্রকাশিত হয়েছে। আর এই নোটিফিকেশনটা আজকে বলার কারণ অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করছেন যে কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, সেই কারণে এই ভিডিওটি বানানো। তো প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের জন্য যারা আবেদন করবেন, যারা যোগ্য, তারা মাসে 3,000 টাকা করে পাবেন। আর এই 3,000 টাকা পাওয়ার জন্য আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো থাকতে হবে। যেমন প্রথমে 1 নম্বরে আপনাদেরকে বলে দিই, আপনার এজ কিন্তু 25 থেকে 26-এর মধ্যে হতে হবে, বোঝা গেল। তারপর 2 নম্বরে, সি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অথবা দিস স্টেট গভর্নমেন্ট। তো এখানে যেটি বলতে চেয়েছে যে কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট যারা রেগুলার স্যালারি পান তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না। অথবা যারা কোনো সরকারি গভর্নমেন্ট চাকরিতে করতেন, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, পেনশন পান, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন না। এছাড়া এনি স্ট্যাটুটরি বডি, গভর্নমেন্ট আন্ডার টকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি, লোকাল বডি, টিচিং অথবা নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন। তো এখানে যারা যারা আবেদন করতে পারবেন না, এখানে আরও লেখা আছে যারা পঞ্চায়েতের আন্ডারে চাকরি করেন অথবা মিউনিসিপ্যাল এলাকার চাকরি করেন বা কোনো টিচার বা নন টিচার এমপ্লয়মেন্ট, এগুলো আপনারা আবেদন করতে পারবেন না। যেমন এখানে আপনাদেরকে আরো বাংলায় বুঝিয়ে বলে দিচ্ছি, আবেদনকারী কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে অথবা কোনো সংবিধিত সংস্থা বা সরকারি উদ্যোগ বা পঞ্চায়েত, পৌর সংস্থা বা স্থানীয় সংস্থার অধীনে কোনো স্থায়ী চাকরি, সরকারি চাকরিতে নিযুক্ত থেকে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করছেন না, কিংবা রাজ্য সরকারের অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত নন, তারা কিন্তু আবেদন করতে পারবেন না, বোঝা গেল। তারপরে 3য় নম্বরে যেটি আছে, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। যারা ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন না। এরপর বলে দিই, ইনকাম ট্যাক্স কিন্তু অনেকেই পেমেন্ট করে থাকেন, সেটা তাদের মধ্যেও কিছু ক্রাইটেরিয়া আছে। যারা 12 লাখ টাকার উপরে ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। অনেকেই আছে যারা ব্যাংকে লোনের কারণে ইনকাম ট্যাক্স বা আইটিআর ফাইল দেখাতে হয়, সেই কারণে সেটা যদি 6 লাখ বা 7 লাখের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন। এটা যদি 10 থেকে 12 লাখ বা 12 লাখের অধিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, বোঝা গেল। আরেকটা কথা, অনেকেই কমেন্ট করছিলেন যে যাদের পাকার বাড়ি আছে বা তার স্বামী কোনো সরকারি চাকরি করে তারা কি আবেদন করতে পারবেন না? দেখুন, যারা পাকার বাড়ি আছে তারাও আবেদন করতে পারবেন। যদি কারো স্বামী সরকারি চাকরি করে থাকে সেটা কিন্তু তার স্ত্রী কিন্তু আবেদন করতে পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলে রাখি, যারা আবেদন করছেন অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক করে রাখবেন আধার কার্ডের আর ব্যাংকের অ্যাকাউন্টের মতো। এই ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনারা এই 3,000 টাকা পাবেন না। তাই এই অন্নপূর্ণার ভান্ডারে ফর্ম ফিল আপ আজ থেকেই শুরু হচ্ছে। আপনার বাড়িতে যে আপনার যে অঙ্গনওয়াড়ি কর্মীরা বা বিএলও অফিসাররা যে আপনার বাড়িতে এই ফর্ম ফিল আপ করে দেবে। অযথা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত। এই ইনফরমেশন ভিডিওটা দেওয়া ছিল। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।